চলে আসলাম কর্ণফুলী টানেলের এখানে। এখানকার ভিউটা এত সুন্দর যে আমরা গাড়ি থেকে না নেমে পারলাম না। তো গাড়ি থেকে নেমে দেখি এক পর্যায়ে আমাদের গাড়ির সাথে যে একটা কুকুরের মানে অ্যাক্সিডেন্ট হয়, সেখানে গাড়ির অবস্থা মানে এক সাইড খুব খারাপ হয়ে যায়, নাজেহাল অবস্থা। তো যাই হোক এক পর্যায়ে এখান থেকে আমরা সরাসরি চলে যাব কিছু ছবি তুলে পাম্পের এখানে যেয়ে আমরা আসলে থামি। কারণ একটু লং রাস্তা, লং টাইম। তো এই পাম্পের এখানে থেমে দেখি যে পাম্পের ছাদের উপরে এত পরিমাণ শালিক পাখি, তো কি বলবো। তো যাই হোক আমাদের সারা রাত্র কেটে আমরা ঠিক ভোর ঠিক 5:30টার দিকে আমরা অলরেডি হোটেলে এসে পৌঁছে যাই। তো এটা হচ্ছে আমাদের সেই হোটেল। তো আল্লাহর কাছে অশেষ মেহেরবান যে মধ্য রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও যে সুবলভাবে সুস্থভাবে আমরা এসে পৌঁছিয়েছি। আর হোটেলের এন্ট্রির স্থানটা দেখে তো আমরা অবাক যে না জানি হোটেলের ভিতরটা কতটা সুন্দর হবে। তো এখানে আপনাদের একটা সাজেশন দেব, সেটা হচ্ছে মানে আমি যেহেতু একজন ভুক্তভোগী হয়েই গিয়েছি, তো সেই থেকে আপনারা যদি কখনো কক্সবাজার কিংবা এরকম দূরে কোথাও কোনো ট্যুরে আসেন, আমি মনে করব যে আপনারা নিজে এসে হোটেল দেখে মানে তারপর সেটা বুকিং দিলে ভালো হয়। কারো মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে বুকিং দিতে গেলে আপনি ঠিক অনলাইনে যেরকম ড্রেস কিংবা কোনো আসবাবপত্র যাই হোক, টুকটাক যাই কিনেন, যখন ধোঁকা খান ঠিক সেরকম আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমরা ২ দিনের জন্য হোটেলের রুম ভাড়া করেছি ২ টো ফ্ল্যাট আরকি ২ সাইডে। কিন্তু আমাদের ভিডিওতে যেভাবে দেখিয়েছে আমরা এই যে দেখেছেন এন্ট্রিটার স্থানটা এতটাই আকর্ষণীয়, এতটাই রাজকীয়, মানে দেখলে আপনি বুঝবেন যে না আমাদের হোটেলের ভিতর সাইডটা না জানি কত আলিশান। তো যাই হোক এখানে আমরা ধোঁকা খাই। তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না। যখনই আসবেন আপনারা এসে দেখে তারপর বুকিং দিবেন। তো এখানে আমরা ব্যাগগুলো লকারে রেখে এখন আমাদের যেহেতু মানে হোটেলে বুকিং দিলে কি হয়েছে ১১টা থেকে টাইম শুরু হয়। তো আমাদের হোটেলে মানে আমাদের রুমে আরকি গেস্ট গুলো তারা ১১টা বাজে যাবে। আমাদের টাইম শুরু হবে ১১টা দিকে। তো এই পর্যন্ত আমরা কি করব, যেহেতু আমরা ভোরবেলা চলে এসেছি। তো এক পর্যায়ে আমাদের হোটেল থেকে বিচটা একদম ধারেই। আ তো এখন আমরা সবাই মিলে এই সমুদ্রের পাড়ে আসি। আর মানে বাচ্চা কি বলবো, আমি নিজেই যে বড় মানুষ আমারই যে এত ভালো লেগেছে কারণ আমি কখনোই আসিনি। আর সমুদ্র ঢেউ আপনাকে মানে পাগল করে দেবে। আপনি না নামতে চাইলেও আপনার নামতেই হবে। তো যাই হোক আসতে না আসতেই আমার বাচ্চা এই গাড়িটার নাম আমি সঠিক বলতে পারি না। এটাতে সে উঠেছে। আর এটা মানে আরেকটা জিনিস হচ্ছে কক্সবাজার বলতেই ডাকাতি জায়গা। আপনি যা করবেন সিন্ডিকেটের মাধ্যমে মনে করেন যেটা ধরবেন, যেটাতে উঠবেন, যে রাইডস নেবেন, যে খাবারটা খাবেন সবগুলোই মানে ডাকাতের মতো আপনাকে ধরবে। সেটা কেন বলি, এই রাইডটা ৳৩০০, ঘোড়া ৳৩০০। আপনি চেয়ারে বসবেন। এখানে কিন্তু সব চেয়ার গুলোই মানে কারো একান্ত ব্যক্তিগতভাবে থাকে না। সরকারিভাবেও এই চেয়ার গুলো দেওয়া থাকে। কিন্তু এই চেয়ারেরও মনে করবেন ভাড়া নেয় তারা ৳৩০ থেকে ৳৪০ করে। তো যাই হোক আপনাকে এর জন্যই বলি যে আপনি কক্সবাজার, সিলেট মানে এই টাইপের আ আ মানে আকর্ষণীয় জায়গায় যখন আসবেন আপনি টাকার মানে বস্তা নিয়ে আসবেন। এভাবেই যে আপনাকে প্রিপারেশন নিতে হবে যে আপনি যাই করবেন তাই টাকা। আপনি কথা বললেও টাকা, আপনি হাসলে মানে হাঁটলে সবদিকেই টাকা। তো সেটাও কেন বলবো সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এই যে বাচ্চাদের নিয়ে আমরা সকালবেলা সমুদ্রের পাড়ে মানে হাঁটাহাঁটি করছি। আর এই যে ঢেউগুলো ভিডিওতে কিরকম দেখাচ্ছে জানি না। কাছ থেকে যেমন শব্দ, শো শব্দ আর পানিগুলো আপনাকে ছুঁতে আসছে, আবার চলে যাচ্ছে। তো যাই হোক আমার খুবই ভালো লেগেছে। এটাই হচ্ছে তৃপ্ততা যে অনেক কিছুই টাকার বিনিময়ে হয় না। টাকার ছাড়াও অনেক কিছু প্রশান্তির কিছু ব্যাপার আছে। আর এই যে ঘোড়াগুলোর কথা বলেছি, এই ঘোড়াগুলো এরকম ৳৩০০। আর যাই হোক টাকা গেলেও বাচ্চাদের মজা নিয়ে বিষয়, বাচ্চাদের আনন্দের নিয়ে বিষয়। আর আমার সবচেয়ে বেশি আনন্দ লেগেছে আমার সমুদ্রের পাড়ে মানে গোসল করা বলেন, ভিজা বলেন, যাই বলেন। কারণ আমরা যারা কম বেশি সাঁতার জানি তারা ছোটবেলাতে অনেক সাঁতার কেটেছি। এখন তো দেশ গ্রামে বেড়াতে গেলে খাল, নদী, পুকুর বলতে নাই বললেই চলে। তো যাই হোক ওখান থেকে কিছুটা আবার আমরা টাইম স্পেন্ড করে এখানে এসে যাই হোটেলে। হোটেলে এসে আমরা এখানে নাস্তা করি। আর আমরা ফ্যামিলি সদস্য যেহেতু প্রায় ১৪ থেকে ১৫ জন। আমরা যত কয় বেলা মানে ৩ টাইমে ৩ বেলাই খেয়েছি, ৩ বেলাই সেভাবেই টাকা গিয়েছে। তো
তো কি বলবো টাকার বস্তা নিয়ে এক পর্যায়ে গিয়েছি। আর এই যে এখানে সবাই আমরা নাস্তার জন্য বসে আছি। আর যেহেতু আমরা সদস্য সংখ্যা বেশি আমরা যাই অর্ডার দিচ্ছি একটু লেট করেই আসতেছে। তো এখানে আমরা ডাল ভাজি আর পরাটা ২ টো করে আর ডিম। আর এখানকার পরোটাগুলো হ্যাঁ, মোটামুটি চলে যাই মানে বলা যায় পেট ভরার মতোই। তো এখানে নাস্তা খাই, চা খাই। আ তো যে যার মতো মানে যার পছন্দের মতো ভাবে খাচ্ছে। আর খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার সবাই সমুদ্রের পাড়েই চলে যাই। যেহেতু আমাদের হোটেলের টাইমটা শুরু হবে ১১টা থেকে। তো এখন এই যে যার খাওয়া আগে শেষ হচ্ছে সে বসে আছে। আর এই যে আমার বাচ্চাটা সে সমুদ্রের পাড়ে আবার ভিজে আবার এসে এই চেয়ারগুলোতে সে রেস্টে নিচ্ছে। আর এই চেয়ারগুলো আমরা সেই সকাল থেকে ১১টা পর্যন্ত ভাড়াই রেখেছি। তো কিছুই করার নেই। আর ড্রাইভার আমরা যেহেতু পার্সোনাল ভাবে গাড়ি নিয়ে গিয়েছি, ড্রাইভারকে আমরা সেভাবে ডিস্টার্ব করিনি। সে যেহেতু সারারাত্র জার্নি করে এসেছে, তো সকাল টাইমটা তাকে ছেড়েই দিয়ে এসেছি। আর এক পর্যায়ে এখানে মজার কাহিনী হয় যে আমি পানিতে মানে যেহেতু হোটেলেই এখন থেকে রুমেই যেতে পারিনি। এখনই ভিজবো। কিন্তু ওই যে বললাম সমুদ্র আপনাকে টানবেই। আমি ভিজতে চাইনি কিন্তু বাচ্চার উছিলায় বলেন এবং কি সমুদ্রের ঢেউ উছিলায় বলেন আমার ভিজতেই হলো। তো এক পর্যায়ে আমি এই যে মানে নামবো না করতে নেমেই গিয়েছি। আমি এই ভিজা শরীর নিয়েই ঠিক সেই ১১টা বাজে আমি আবার হোটেলে যাই। তো আর তো আর কি বলবো? আমার ভিডিও আপনাদের কেমন লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সর্বদা আমার পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।